হাই, আমি প্রাণেশ। আজকের ভিডিওটাতে মূলত আমরা ফেচ এপিআই নিয়ে একটা ছোট কোড করার ট্রাই করব আর বুঝার ট্রাই করব কিভাবে আমরা ডেটাকে আমরা ফেচ করে আনতে পারি। তো প্রথমেই এখানে বলে নিই, আমরা দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে random.js, দুইটা। সবার প্রথমেই আমি আহ, মূলত আমি বলে রাখি আমি কি করব। এই ভিডিওটাতে আমরা করব কি, ডেটা ফেচ করব, যেহেতু সেহেতু আমরা র্যান্ডম কিছু ইউজারদের ডেটা ফেচ করে তাদের নাম, তারপর তাদের জেন্ডার আর সাথে তাদের ইমেজটাকে আমরা শো করব আমাদের ব্রাউজার ওয়েব পেজে। ব্রাউজার বলতে সরি, ওয়েব পেজে। তো প্রথমেই আমি কানেক্ট করে নিই জাভা স্ক্রিপ্টের ফাইলটা, স্ক্রিপ্ট র্যান্ডম, আর H1 দিয়ে আমরা র্যান্ডম ইউজার এটা নিয়ে নিলাম। নাও তাদের নামটা শো করব যেহেতু, তাই h3 নেম নেম শো করব স্পান স্পান ট্যাগের মধ্যে, আর আইডি থাকবে নেম h3, জেন্ডার শো করব স্পান, আর সাথে যে ইমেজটা থাকবে ওটা আমরা শো করব একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, তাই এটার আইডিটাও দিয়ে রাখি ইমেজ। এখন আমরা চলে যাব একটা ওয়েব পেজে, সেটা হচ্ছে র্যান্ডম ইউজার জেনারেটর। আপনি সার্চ দিলে, ব্রাউজারে সার্চ দিলে প্রথম যেই ওয়েব পেজটা পাবেন সেটা খুললেই দেখবেন র্যান্ডম ইউজার জেনারেটর। এখন এখানে চলে যাব ডকুমেন্টেশনে, দেন এখানে গিয়ে আমরা চাইলে রিকোয়েস্টিং মাল্টিপল ইউজার ইউজ করতে পারবো বা স্পেসিফাইং জেন্ডার, যে কোনো একটা। তো আমরা বিশেষ করে আমরা চাইলে প্রথমটা নিতে পারি বা দ্বিতীয়টা নিতে পারি। যদি প্রথমটা নিই, এইখানে বলা আছে যে 500টা জেনারেট ইউজার করতে পারবে শুধু একটা মাত্র রিকোয়েস্টে। আমরা চাইলে এটা নিতে পারি, আগে নিয়ে রাখি, তারপর এটাকে ইউজ করতে পারবো। তো ফেচ করার জন্য প্রথমে আমাদের একটা ভেরিয়েবলের সাথে আমরা একটা ফ্ল্যাট ফাংশনকে কল ডেফিনেশনটা লিখবো, সেটা হচ্ছে const load user equal to ফেচ করব সবার আগে আমরা ওই লিঙ্কটাকে। এখন বলে রাখি এটা আমাদের একটা মাত্র রিকোয়েস্টে 5,000টা জেনারেট করতে পারবে। তো আমাদের তো 5,000 লাগবে না, আমাদের একটাই লাগবে, আমরা একটাই নিব তাই। তো ডট দেন রেসপন্স, রেসপন্স করবে রেসপন্স ডট নিচে, দেন ডেটাকে আমরা এখন একটা জিনিসকে আমাদের আরেকটি ফাংশন ইউজ করতে হবে যেটার মধ্যে আমরা মূলত আমাদের ডেটাটাকে নিয়ে কাজ করব। ডেটাটাকে ফেচ করে আনার পরে তো আমাদের একটা ফাংশনের ভিতরে দিয়ে দিতে হবে এটা, তাই আমরা ফাংশনটা লিখি const display user user equal to। এখন এই ডিসপ্লে ইউজার এই ফাংশনটাকে আমরা এখানে দেখাবো, আর আমাদের ইউজারটা হচ্ছে আমাদের ডেটাটা। তাহলে আমরা এটা লিখতে পারি ডিসপ্লে ইউজার ডেটা। এটা প্রপারলি আমাদের কানেক্ট হয়েছে নাকি আমরা এটা চেক করে দেখবো। console.log user,
আমরা সাথে একটা বাটন দিয়ে নিই, বাটন অন ক্লিক। আমাদের লোড ইউজার এই ফাংশনটা আমরা ইউজ করতেছি, তাই এটা লিখে রাখলাম, লোড ইউজার। আর আমাদের র্যান্ডম র্যান্ডম ইউজার। আমাদের এখন অবজেক্টটাকে শো করতেছে, আমরা একটু চেক করি আবার। অবজেক্টের রেজাল্টে গেলে আমরা এই যে জেন্ডার দেখা যাচ্ছে, সাথে আর কি কি আছে, জেন্ডার, নেম আর পিকচার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু বড় করে যদি দেখাই তাহলে হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে কানেক্ট করতে পেরেছি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা যেহেতু আমাদের যেহেতু আমরা আমাদের ভ্যালুগুলো নেম আর জেন্ডারের এই আইডিতে, মানে আমাদের এই এলিমেন্টটাতে আমরা শো করব, তাই এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে কনস্ট জেন্ডার, নেম ট্যাগ যেহেতু প্রথমে আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, নেম, তারপরে আমরা একটু চেক করে নিই আসলে কিভাবে আমরা অবজেক্টটাকে শো করবো, অবজেক্টের প্রপার্টিটাকে। ইউজার ডট এখানে কল করে রাখি আমরা লোড ইউজার ফাংশনটাকে, যেহেতু আমাদের প্রথমেই আসবে এটা, তখন রিফ্রেশের প্রয়োজন নেই। তাই এই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের এটা অ্যারে এর মধ্যে অবজেক্টটা, তো অ্যারে এর প্রথম এলিমেন্টটা হচ্ছে আমাদের এটা। তার মানে আমাদের আমরা এটা লিখতে পারি যে রেজাল্ট 0 ডট, তাহলে কি আমরা এটা ফুললি পাই? হ্যাঁ, নেম পাচ্ছি। আর নেম ডট ফার্স্ট নেম যদি দিই তাহলে অ্যালেক্স পাচ্ছি। আর এটা থেকে আমরা দেখে বুঝতে পারলাম যে আমাদের ডেটাটা যদি দেখাতে চাই তাহলে আমাদের তাহলে আমরা কি করতে পারি, নেম ট্যাগ ডট ইনার এসটিএমএল দিয়ে আমরা শুরু করাতে পারি, বা ইনার টেক্সটও দিতে পারি আমরা এই ক্ষেত্রে। ইউজার রেজাল্ট ফার্স্ট, ফার্স্ট নেমটা আমরা এখানে শো করবো, দেন হচ্ছে আমাদের নেম ট্যাগ ডট ইন নেম, সরি নেম ট্যাগ কেন লিখতেছিলাম, ইউজার যেটা ছিল আমরা এটাকে এখানে পেস্ট করে লাস্ট নেম দিয়ে দিতে পারি, লাস্ট নেম। এখন শো করবার কথা। লাস্ট নেম এটা, আচ্ছা এই তো দেখাচ্ছে আমাদের এটা ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখাচ্ছে। এখন এখন হচ্ছে কি আমাদের জেন্ডারটাকে শো করতে হবে, তাহলে জেন্ডারকেও সেম ভাবে আমরা সিলেক্ট করে নেবো, জেন্ডার এলিমেন্টটাকে কনস্ট জেন্ডার ডকুমেন্ট get element by id জেন্ডার। এটা আমরা পাচ্ছি এখানের এই জেন্ডার থেকে, এই জেন্ডারটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে সেম ভাবে আমরা কনসোল এখানে যে টেস্টটা করেছিলাম সেম ভাবে এটাকে এখানে নিয়ে এসে
আমরা চেক করে দেখবো রেজাল্টের মধ্যে আমাদের 0th পজিশনে কত ছিল, জেন্ডার পাচ্ছি। জেন্ডার যদি দিই তাহলে আমাদের কি দেখায়, মেল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে শো করাবো জেন্ডার জেন্ডার ট্যাগ ডট ইনার html ইকুয়াল টু ইউজার ডট, আমরা এই যে জিনিসটা চেক করে দেখেছিলাম সেই জিনিসটা আমরা পুরোপুরি এখানে নিয়ে আসতে পারি। দিয়ে দিলে আমাদের ভেরিয়েবল যেটা ছিল সেটাতে ভ্যালুটা এখন ইনার html এর মাধ্যমে আমরা এখানে দেখাতে পারবো মেল। সো এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আমাদের ইমেজটাকে শো করাতে হবে। ইমেজ শো করানোর জন্য ইমেজ সেকশন যেটা ছিল, ইমেজ আমাদের এলিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে আমরা আইডি ছিল ইমেজ, তাহলে আমরা ওটা লিখবো, ওটাকে সিলেক্ট করে তো কনস্ট ইমেজ ইমেজ ট্যাগ লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইএমজি দিয়ে আমি লিখেছিলাম আইডিটা। আর সিলেক্ট করার পরেই আমাদের সেম টু সেম জেন্ডার ট্যাগ যেভাবে আমরা ইউজ করেছিলাম ইনার স্টিমেল দিয়ে সেম জিনিসটাই করব, ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ ট্যাগ ডট ইনার html equal to user dot result আর সাথে এখন আমরা দেখাবো আমাদের, যেহেতু আমাদের ডেটাটাকে দেখতে হবে তাই আমি আবার এই জায়গা থেকে একটু চেক করে দেখতে যাচ্ছি ডট লগ ইউজার জিরো পজিশন ডট, সবার আগে এটাকে আরেকবার দেখি। এখানে পিকচারের মধ্যে গেলে আমরা লার্জ পাচ্ছি, আর কি কি পিকচারে গেলে আমরা লার্জ মিডিয়াম থাম্বনেল পাচ্ছি। আমরা লার্জটাই দেখাবো তাই ডট এতে আমরা পুরোটাই পাবো। এখন আমরা যেটা দেখতে পেরেছি যে অবজেক্টের প্রপার্টিটা হচ্ছে আমাদের এটা, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি। দেখা যাক এটা কি আসে, আনডিফাইন দেখাচ্ছে। যেহেতু আনডিফাইন দেখাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমরা এটা এখানে দিতে পারবো না, ইমেজ ট্যাগটা ক্রিয়েট করতে হবে যেহেতু, তাই ইমেজ ট্যাগটা ক্রিয়েট করব। ইমেজ ট্যাগটা হলো img ইকুয়াল টু সোর্সটা দিব, সোর্সের মধ্যেই আমাদের ভ্যালুটা থাকবে, তাই আমরা লার্জ, এটা কোথাও কি মিস করেছি, সরি আমি পিকচারটাকে সিলেক্ট করে নিই, পিআই পিকচার পিআইসিপিও পিকচার প্রপার্টিটা ছিল এটাকে সিলেক্ট করে নিই, এখন শো করতেছে এটাই। তো এই ক্ষেত্রে আমরা র্যান্ডম ইউজারদেরকে এখন আমরা জেনারেট করতে পারতেছি, তাদের নাম, তাদের জেন্ডার আর সাথে তাদের পিকচারটা। তো এটাই ছিল আমাদের পুরোপুরি কোডটা। আর HTML পার্টটা ছিল আমাদের এটা, আর জাভাস্ক্রিপ্ট পার্টটা ছিল এটা। তো এটার মাধ্যমে আমরা আমাদের র্যান্ডম ইউজারদেরকে আমরা জেনারেট করতে পারতেছি থ্রু এপিআই ফেচের মাধ্যমে। তো এটাই ছিল একটা ছোটখাটো প্র্যাকটিস কোড, যদিও বা এটা পুরোপুরি আমার নিজস্ব প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।